খবর শুনছেন বেঙ্গল পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জমি দখল করে বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কৃষকের। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক, বাধা দিলে লড়াই হবে, 100 শহীদ হলে 500 জনকে শহীদ করব, হুঙ্কার বিধায়ক হুমায়ুন কবিরের। আপনাকে এপ্রিল মাসে এমন হেলাবে যে ভাইপো যাবে জেলে, মমতার ভারত হেলানোর হুঙ্কারের পাল্টা শুভেন্দু অধিকারীর চরম হুঁশিয়ারি। আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো, মমতার ভারত হেলিয়ে দেব মন্তব্যের পাল্টা আক্রমণ শুভেন্দুর। বিজেপির রেখা পাত্রের শ্বশুর শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের। আমি চুরি করিনি, বিশ্বাস করো, কুণালকে বলতে বলতে কেঁদেই ফেলেন পার্থ। বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুকে গ্রেপ্তারের হুমকি, ক্ষমতা থাকলে করে দেখাবেন, মমতাকে পাল্টা দিলেন শুভেন্দু। অনেকে আমার মৃত্যু কামনা করছেন, হাসপাতালে শুয়ে বললেন কুণাল ঘোষ। সংসদে নিষিদ্ধ জয় হিন্দ বন্দে মাতরম, শীতকালীন অধিবেশনের আগে জারি বিজ্ঞপ্তি। গেরুয়া ফতোয়া, অশালীন বলে সংসদের অধিবেশনে বন্দে মাতরম জয় হিন্দে নিষেধাজ্ঞা, বরদাস্ত করব না মমতা। বিরোধী দলনেতা একাই ওনাকে নাড়িয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে। এসআইআর বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষ শঙ্কর ঘোষের। মঙ্গলবার পর্যন্ত এসআইআরে বাদ 14 লক্ষ নাম, কোন জেলায় সবচেয়ে বেশি ছাঁটাই। 26-এর আগেই উত্তাপ বাড়ছে রাজ্যে, এবার কাঁচা কঞ্চিতে তেল মাখিয়ে রাখার নিদান নওশাদের। শুভেন্দুর জেল হুঁশিয়ারি, সাঁইথিয়ার মঞ্চ থেকে ফের অনুব্রতকে জেলে ঢোকানোর চরম হুমকি, কি বললেন বিরোধী দলনেতা। সংবিধান দিবসে গণতন্ত্রের অপমান, নির্বাচন কমিশনের দপ্তরে হামলার চেষ্টা, সুরক্ষার জন্য কলকাতা পুলিশকে লিখিত আবেদন। কোচবিহারে বিধানসভা নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ, দিনহাটায় বিজেপি সভাপতির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত করা হলো কুণালের পা, কতদিন হাঁটাচলা বন্ধ তৃণমূল নেতার। কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, জেলেই কি মৃত্যু হলো ইমরান খানের, উত্তপ্ত গোটা পাকিস্তান। বিজেপি প্রার্থীকে সর্বসম্মতভাবে জেতালে গ্রাম পিছু 10 লক্ষ টাকা ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। অধিবেশন বসবে কবে, স্পিকারের দরজায় প্রার্থীর চিঠি, বিশেষ গুরুত্ব নেই সাফ জানালেন বিমান। সরকারি হাসপাতালের সামনে বিয়ের অনুষ্ঠান, আতশবাজি, সব দেখেও চুপ থানা। কাজল শেখকে কি বলে ডাকবো জানি, বীরভূমে গিয়ে শুভেন্দু অধিকারীর ভয়ঙ্কর আক্রমণ, তৃণমূল কি ফের চাপে। ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কর্মসূচি। সব কেড়ে নিয়েও ছাড়ল না, পাপড় বিক্রেতাকে গুলি করে খুন মালদহে। সন্দেশখালীতে রাজনৈতিক উত্তাপ, লোকসভা প্রার্থী রেখা পাত্রের বাড়িতে হঠাৎ তৃণমূল বিধায়ক, ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গের অবস্থা করুন, এবার দিদির জেতা কঠিন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া আক্রমণ লকেট চ্যাটার্জির। মসজিদ করতে হলে নিজের বাবার নামে করুন, বাবরের নামে কেন, বাবরি মসজিদ বিতর্কে বিস্ফোরক মন্তব্য করলেন শাহনওয়াজ হোসেন। হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ইউনূস সরকারের চিঠির জবাব দেয়নি দিল্লি। মন্দির বাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের। নগাঁর সভা থেকে মমতার বিজেপিকে আক্রমণ, বীরভূমের সাঁইথিয়া থেকে কড়া জবাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পার্থর সঙ্গে কথা হয়নি, ব্যাংকশাল কোর্টে জানালেন অর্পিতা, নিয়োগ দুর্নীতির সঙ্গে অ্যাকাউন্টের সম্পর্ক নেই বলে তার দাবি। পার্থর সঙ্গে কথা হয়নি, ব্যাংকশাল কোর্টে জানালেন অর্পিতা, নিয়োগ দুর্নীতির সঙ্গে অ্যাকাউন্টের সম্পর্ক নেই বলে দাবি। প্রায় 3000 ভোটারের নাম নেই 2002 সালের তালিকায়, প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করে রাজারহাটে। এসআইআর প্রক্রিয়া নিয়ে লাগাতার প্রশ্ন, খতিয়ে দেখতে 3 আধিকারিককে রাজ্যে পাঠাচ্ছে কমিশন। সংখ্যালঘুদের নিয়ে গলা চড়ানোর অধিকার নেই, রাম মন্দির ইস্যুতে পাকিস্তানকে জবাব দিল্লির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে নতুন করে বড় বিতর্ক ছড়িয়েছে। স্থানীয় এক কৃষক অভিযোগ করেন, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার জমি বেআইনিভাবে দখল করে ওই মসজিদের শিলান্যাস করেছেন। কৃষকের দাবি, তিনি বহুদিন ধরে জমিটি চাষ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু কোনো আলোচনায় না বসেই সেখানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
কৃষক বলেন, অভিযোগ জানাতে গেলে তাকে ভয় দেখানো হয় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি চেপে দেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের ক্ষোভ পাওয়া যাচ্ছে। বেলডাঙ্গা এলাকায় বাবরি মসজিদ নির্মাণের বিরোধিতা ঘিরে উত্তাপ আরও বেড়েছে। সভা থেকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ বাধা দিতে এলে লড়াই হবেই। এমনকি তার বক্তব্য 100 জন শহীদ হলে 500 জনকেও শহীদ হতে হবে। উত্তেজনা বাড়িয়ে দেয়। রাজনৈতিক মহলে এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, পরিকল্পিতভাবে পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে। যদিও হুমায়ুন কবির দাবি করেছেন তিনি শান্তি বজায় রাখতে চাইছেন, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে মসজিদ নির্মাণে বাধা দূর করতে তার বক্তব্য প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত হেলানোর মন্তব্যের পাল্টা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী তীব্র হুঁশিয়ারি দেন যে এপ্রিল মাস এলেই এমনভাবে পরিস্থিতি পাল্টে যাবে যে তৃণমূলের ভাইপো জেলে যাবে। তিনি বলেন, রাজ্যের প্রশাসনকে ঢাল করে দুর্নীতি ঢাকার দিন শেষ হয়ে এসেছে। এসআইআর ইস্যু, আর্থিক দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের ক্ষোভের ফলেই আগামী দিনে তৃণমূলকে জবাব দিতে হবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, তদন্ত এগোলেই উচ্চ পর্যায়ের নেতারা সমস্যায় পড়বেন। এক সভা থেকে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতার ভারত হেলিয়ে দেব মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক। তার সাফ কথা, যদি মমতা সত্যিই দেশকে হেলানোর চেষ্টা করেন তবে তাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসতে হবে। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সামনে হাস্যকর অবস্থানে পড়েছেন। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থাগুলিকে ভয় দেখিয়ে তৃণমূল আর টিকে থাকতে পারবে না। বিজেপি নেত্রী রেখা পাত্রের অসুস্থ শ্বশুর শাশুড়ির চিকিৎসার দায়িত্ব নিজের হাতে নিলেন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিকতার পরিচয় দিয়ে তিনি বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার সমস্ত খরচ বহন করার আশ্বাসও দেন তিনি। এলাকায় এই ঘটনাকে কেউ কেউ রাজনৈতিক সদিচ্ছার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন আসন্ন ভোটকে মাথায় রেখে তৃণমূল নিজেদের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে। তবে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ব্যাংশাল কোর্টে হাজিরা দিতে এসে পার্থ চট্টোপাধ্যায় আবেগ ধরে রাখতে পারেননি। কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে বলতে তিনি কেঁদে ফেলেন। পার্থ দাবি করেন, আমি চুরি করিনি, বিশ্বাস করো। তিনি বলেন, তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। জেলবন্দি অবস্থায় তার শারীরিক ও মানসিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলেও জানান। ঘটনায় উপস্থিত অন্যান্যদের মধ্যেও চাঞ্চল্য দেখা যায়। কুণাল ঘোষও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। বনগাঁর সভায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ক্ষমতা থাকলে করে দেখাক তৃণমূল। তিনি দাবি করেন, শান্তনু ঠাকুরের মতো জনপ্রিয় নেতাকে ভয় দেখিয়ে ভোটে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে তৃণমূল। এছাড়া তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের হুমকি দেওয়া মানে গণতন্ত্রের ওপর আঘাত। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত। হাসপাতাল শয্যা থেকেই নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, অনেকে আমার মৃত্যু কামনা করছেন, কিন্তু ঈশ্বর আছেন। তার বক্তব্য, দুর্ঘটনার পরে তাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে অবাঞ্ছিত মন্তব্য করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। কুণাল অভিযোগ করেন, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার চালানো হচ্ছে। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে জারি হওয়া একটি নতুন নির্দেশিকা ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নির্দেশিকায় বলা হয়, সংসদে এখন থেকে জয় হিন্দ ও বন্দে মাতরম স্লোগান দেওয়া নিষিদ্ধ। সরকারিভাবে জানানো হয়, অধিবেশন চলাকালীন কোনো ধরনের উদ্দীপনামূলক স্লোগান দিলে অধিবেশনের শৃঙ্খলা নষ্ট হতে পারে। বিরোধীরা অভিযোগ করে সরকার দেশপ্রেমের আবেগ দমন করতে চাইছে। অন্যদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এটি কেবলই সংসদীয় শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্য। নতুন নির্দেশিকায় বন্দে মাতরম ও জয় হিন্দ নিষিদ্ধ ঘোষণাকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটি এক ধরনের গেরুয়া ফতোয়া এবং দেশের দেশপ্রেমিক মানুষ এটি বরদাস্ত করবে না। তার দাবি, বিজেপি সরকার দেশপ্রেমকে নিজের একচেটিয়া অধিকার ভাবছে এবং বিরোধীদের কণ্ঠরোধ করতেই এ ধরনের নির্দেশিকা আনা হয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্রে মানুষ কি স্লোগান দেবে তা নির্ধারণ করার অধিকার কোনো সরকারের নেই।